হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে এত ভালোবাসা। বিকেল 4:30, আমার অফ ডিউটি ছিল, তাই বিকেলবেলায় কি করব কিছু বুঝতে পারছিলাম না। তাই আবার কি চলে গেছিলাম একটু বড়মশাইয়ের সাথে বেরিয়ে, তার পিছন পিছন চলে গেছিলাম আমি তার সাথেই কাজ করতে। দিব্যা, হাই। ওই হাই, কি সুন্দর জামাটা পরে পাত্তাই দিল না। আমরা চলে এসেছিলাম টালিগাঁও মার্কেটে। আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না এখান থেকে অন্য জায়গায় যাব, তবে এই মার্কেটটা যেয়েই আমাদেরকে যেতে হবে। এই মার্কেটটাই না মোটামুটি সব কিছু পাওয়া যায়, যেটা হচ্ছে সবজির বাজার, মাছের বাজার, আরও যে মানুষের ছোটোখাটো দরকারি জিনিসপত্রগুলো আছে মোটামুটি সব রকম পাওয়া যায়। যদিও বা মার্কেটটা খুব বিশাল একটা বড় নয়, ছোটোখাটো মার্কেট, তবে মোটামুটি সবটা মানুষের প্রয়োজন মতন পেয়ে যাবে। আর তারপর আমরা চলে এসেছিলাম এই সোসাইটিটাতে। আসলে এখানে কিন্তু রাজার কাজ ছিল। আজকে আমরা এসেছিলাম একটা ফ্ল্যাট দেখার জন্য। আরে না না, নিজেদের জন্য ফ্ল্যাট নয়, আসলে রাজা এখানে রিয়েল এস্টেটে একটা বিজনেস করে, তাই সেই ক্লায়েন্টের জন্য এখানে ফ্ল্যাট দেখাতে এসেছে। তবে ফ্ল্যাট কিন্তু এটা বেচার নয়, এটা জাস্ট ভাড়ার জন্য। তবে এখানকার আশেপাশেটা কিন্তু বেশ ভালোই লাগলো। সোসাইটির মধ্যে বেশ সুন্দর সুন্দর গাছ আছে, সুইমিং পুল আছে, বেশ ভালো লাগলো। আর সব থেকে বেশি ভালো লাগলো যেটা, এই যে এখানে সবাই খেলাধুলা করছে, এটা দেখে বেশি ভালো লাগলো। ওই যে চারজনকে দেখতে পাচ্ছ, ওরা সবাই চারজন, আর মা বাবা বেটা বেটি ছেলে সবাই আছে। এটা দেখে আরও বেশি আমার ভালো লাগছিলো, কী যে মনে খুশি হচ্ছিল কী বলবো। চলো, আমাদের ক্লায়েন্ট চলে এসেছে, এরপর আমরা যাব হচ্ছে গিয়ে তাকে ফ্ল্যাটটা দেখাতে। তবে ওই ফ্ল্যাটে অলরেডি কিন্তু চারজন থাকে, চারজন, তবে সেটা রাশিয়ান থাকে। প্রথমে আমরা ওপরে গেছিলাম, তো তখন তাদেরকে বললাম আমরা একজনকে দেখাবো ফ্ল্যাটটা, তাদের পারমিশন নিলাম। আর তারা হচ্ছে কি কিছুদিন পর যেহেতু এই ফ্ল্যাটটা ছেড়ে দেবে, সেই হিসেবে ওনার যে আছে সে অলরেডি বলে দিয়েছে যেন দেখাতে। তো গেছিলাম, তো গিয়ে দেখলাম ফ্ল্যাটটা কিন্তু বেশ ভীষণই ভালো, বেশ সুন্দরই লাগলো। এখানে হচ্ছে 4টা রাশিয়ান মেয়ে থাকে, তারা হচ্ছে গিয়ে সবাই এটা এখন ছেড়ে দিয়ে চলে যাবে। 2টো বেডরুম আছে, 2 BHK ফ্ল্যাট, 2টো বাথরুম আছে, আর হচ্ছে গিয়ে একটা কিচেন আছে, সাথে একটা হল রুম আছে। বেশ সুন্দর কিন্তু, তবে ভাড়া আমাদের অকাতের থেকে অন্তত বাইরে, মোটামুটি 38,000 টাকা ভাড়া। তবে যে ক্লায়েন্টটা এসেছিলো তার মোটামুটি কিন্তু ভালোই লেগেছে, তারাও কিন্তু এখানে 3 থেকে 4 জন থাকবে এই এত টাকা দিয়ে। আমরা হলে তো বাবা থাকতাম না। যাই হোক, চলো এরপর যাই একটু বাইরে, কারণ দেখা যাক যে তার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে কি হয়নি, সেটা এবার রাজার সাথে সে কথা বলবে, তারপর তারা তাদের মতো করে ওনারের সাথে যে যার কথা বলার বলে নেবে। আর তারপর রাজা চলে গেল হচ্ছে কি ওকে একটু দেওয়ার জন্য। আসলে ওর কাছে এই মুহূর্তে গাড়ি নেই, আর তার উপর আবার আর এখানটাতে তো অনেকটা দূর গেট থেকে, তো তার জন্য রাজা ওকে বাইকে করে নিয়ে চলে এসেছে। আর আমি এখানে তারপর তার জন্য অপেক্ষা করছিলাম। আর যেহেতু আজকে আমার ছুটি ছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না, এসেছিলাম অ্যাকচুয়ালি রাজার সাথে টাইম পাস করার জন্য। আর তারপর ভাবলাম যে কোথাও যদি একটা যাওয়া যায়, কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখান থেকে দূরে কোথাও যেতে ভালো লাগছিল না। আর একটা জিনিস, কাছে তো অনেকবার এখানে সেখানে গেছি, বেশি কিছু ভালো লাগছিল না। তার জন্য ভাবলাম যে চলো দেখি কোথাও একটা খাওয়া যাক। আর তার জন্য আমরা দুজনে মিলে কিন্তু চলে গেছিলাম এখানটাতে। এখানে গিয়ে ভাবছিলাম যে কী খাওয়া যায়। প্রথমে ভাবলাম যে আমি একটুখানি চা খাবো, তারপর ভাবলাম না থাক, চাটাকে একটু হোল্ড করি এখনকার জন্য। মেনুতে এই মুহূর্তে কী কী আছে সেটা আগে দেখি। কিন্তু আমি আর কিছুতেই মেনুতে কিছু খুঁজে পাচ্ছিলাম না, আমার ভালো লাগছিল না। তো তার জন্য এক গ্লাস জলই খেয়ে নিই। কিন্তু তারপরে যেটা রাজা অর্ডার করলো, ও হো হো, সেই স্বাদ সেই স্বাদ। করেছিল গরম গরম পুরি, যেটা সব থেকে আমার ভীষণ ফেভারিট। আর ছিল হচ্ছে গিয়ে ঘুগনি, ছিল হচ্ছে গিয়ে মাশরুম। রাজা নিয়েছিল ঘুগনিটা আর আমি নিয়েছিলাম মাশরুমটা। আমার আসলে মাশরুম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্টে বলো। তবে পুরিটা কিন্তু গরম গরম হেভি হয়েছিল, আর তার সাথে মাশরুমটাও কিন্তু ওরা ভীষণ সুন্দর করেছিল। ঘুগনিটা কেমন করেছিল সেটা এখন আপাতত আমি জানি না, আমি এখন আপাতত মাশরুম লাভার। তোমরা কারা কারা আছো মাশরুম লাভার আমার মতন? চলো আজকের মতন বাই বাই, টাটা। তোমাদের সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।